বন্ধুরা, জীবনে নতুন নতুন কোনো কিছু খেতে কিংবা নতুন কোনো জায়গায় ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি। তো তোমরা তো জানো আমাদের গাছে বেশ কিছু পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো পেকে যাচ্ছিলো। একসাথে অনেকগুলো পেয়ারা পেকে যাওয়ার ফলে না একসাথে খাওয়াও যাচ্ছিল না। তো ভাবলাম আজকের এই পাকা পেয়ারা দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি বানাই, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, গাছ থেকে পেয়ারাগুলো তুলে নিয়ে এসছে, এদিকে ছুটির দিন আর ছেলে বাড়িতে একটু খেলা করছে, আর আগের থেকে একটু শরীর ভালো আছে। তো বন্ধুরা, সেই জন্যই একটু খেলনা নিয়ে বসে গেছে, একটু পড়াশোনাও করছিল, যেহেতু স্কুলে বেশ কিছুদিন যায়নি বলে চাপটা আরও পড়ে গেছে। তো বন্ধুরা, এখানে ও খেলছে আর আমি পেয়ারাগুলো তুলে নিয়ে এসেছি, আর আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করব এই পেয়ারারই একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। তো সেই রেসিপিটা জাস্ট তোমরা যদি একবার বানাও, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, জাস্ট মুখে লেগে থাকবে। আর সকাল সকাল দেখো, অনলাইনে কিছু আমার পার্সেল চলে এসছে, একসাথে বেশ কিছু জিনিস বুকিং করেছিলাম। আর এখানে আছে দেখো, এই পার্সেলটার মধ্যে রয়েছে জুতোর যে র্যাকগুলো হয় না, তো জুতো রাখার র্যাক ছিল না, তো সেই জন্য ভাবলাম এই র্যাকটা আমি অর্ডার করি। আর দেখো, র্যাকটা চলে এসছে। এই র্যাকটাকে পুরো সেটিং করতে হবে, করে তারপরে এর মধ্যে জুতো রাখা হবে। আর আরও একটা ওই যে রান্নাঘরে মানে লাগাবার জন্য যে স্টিকারগুলো হয় না, তো এই স্টিকার একটা বুকিং করেছিলাম। তো বিভিন্ন রকম কালারিং যে ওয়ালপেপার, বা এটা ওয়ালপেপার ঠিক না, এটা মানে ওই যেখানে রান্নার জায়গায় ওই মানে স্টিকারের মতোই কিছুটা আর কি। তো দেখো, এইগুলো ঠিক মানে লাগাবার জন্য এখনও লাগালে বুঝতে পারবো কীরকম লাস্টিং হয় আর কি। তো বন্ধুরা দেখো, আমি যে এখান থেকে 4টে পাকা পেয়ারা নিয়েছি, আরও বেশ কিছু আছে, বাট এতগুলো একসাথে করা যাবে না, অনেক চিনি লাগবে। তো দেখো, এখন পাকা পেয়ারাগুলোকে কেটে নিয়েছি, আর অবশ্যই পাকা পেয়ারা লাগবে এই রেসিপিটা বানাতে গেলে। আর এখন একটা জালিদার যে কোনো জায়গার মধ্যে এই পেয়ারাটাকে নিয়ে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর কিন্তু কেটে নিয়ে এই জালিদার একটা যে কোনো জায়গার মধ্যে একটু ভাপিয়ে নিতে হবে, যেরকম আমরা নর্মালি মোমো বা পিঠে ভাপাই না, তো সেই রকমই দেখো আমি এই মানে পিঠের মতো এটাকে পেয়ারাটাকে ভাপিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর দেখো, এই রেসিপিটা আশা করি তোমরা খেয়েছো কি না, তোমরা অনেকেই অনেক কিছুই খেয়েছো, বাট এই যে পেয়ারার, এটা হচ্ছে কি বলো তো, আম সত্ত্ব যেরকম না, জাস্ট পেয়ারার সত্ত্ব, এটা পেয়ারার মানে অসম্ভব মজার খেতে রেসিপি। তো দেখো, পেয়ারাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবো। আর পেস্ট করে নিয়েছি, দেখো এই যে দেখতেই পাচ্ছ, আর দানাগুলো দেখো গোটা রয়েছে, দানাগুলো কোনো রকমভাবেই পেস্ট হবে না। তো এটাকে এখন ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, বেশ কিছু নতুন নতুন জিনিস ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু দেখবে, একঘেয়েমি যদি কোনো কিছু খাও, একটু তার থেকে একটু ডিফারেন্ট তৈরি করে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর যেহেতু অনেকগুলো পেয়ারা একসাথে, হ্যাঁ অনেকজনকেই পেয়ারা দিয়েছি, সবাইকে দিয়ে তারপর না একসাথে অনেকগুলো পেয়ারা পেকে গিয়েছিলো। আর দেখবে লোক বেশি না পাকা পেয়ারাটা খেতে পছন্দ করে না, সবাই না ওই ডাঁসানো বা এমনি শক্ত পেয়ারাটাই খায়। তো আর পাকা পেয়ারা পড়েই থাকে, তো সেই পাকা পেয়ারাটা দিয়ে কিন্তু তোমরা এত টেস্টি একটা রেসিপি বানাতে পারবে, যেটা কিনা মুখে লেগে থাকবে। এই দেখো, আমি কিন্তু এই যে ভালো করে ছেঁকে নিয়েছি, আর যে একদমই স্মুথ যে পাল্পটা আছে না, সেটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে, আর দেখো এখন আমি দিয়ে দিলাম সামান্য এখানে রেড ফুড কালার। এখানে তো এটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, বাট না দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই আর কি। তো সেই জন্যই এখানে জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য এখানে রেড কালারটা আমি ব্যবহার করেছি। আর দেখো, ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন গ্যাস অন করে কড়া বসি, এই পেয়ারার পেস্ট যেটা তৈরি করেছি না, সেটা কিন্তু এই কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। এখন 1 বাটি চিনি নিয়ে আমি দিয়ে দিয়েছি, আর এখানে একটু চিনিটা আসলে একটু বেশি লাগে। তো দেখো, 1 বাটি চিনি দিয়েছি, লাগলে আরও হাফ বাটি ব্যবহার করতে পারবো। আর মিষ্টিটা অ্যাকচুয়ালি যে যেরকম খায় সেই অনুযায়ী ব্যবহার করবে আর চিনিটা। তো দেখো, গ্যাসের ফ্লেম লো রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে না আমি এই মিষ্টিটা বানিয়ে নেব। এটা কিন্তু খুব টেস্টি হয়, এটা মিষ্টিও বলতে পারো বা এটা ক্যান্ডিও বলতে পারো। পেয়ারার ভীষণ মজার এই রেসিপি, বা ঠিক আমসত্ত্বর মতো, যেরকম আমসত্ত্বর একটা আমের ফ্লেভার আছে না, এখানে পুরো পেয়ারার ফ্লেভার পাবে, আর ঠিক এই রকমই খেতে অসম্ভব মজার। তো এখানে আরও হাফ বাটি আমি চিনি নিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, অসম্ভব মজার হয়, বারবার
একটাই কথা বলছি, কেন বলো তো, সাধারণত পেয়ারা আমরা কেউ এভাবে খাই না, আর একবার এভাবে বানিয়ে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। এখন দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর অবশ্যই ঘি কিংবা বাটার কিছু একটা দিতে হবে, তাহলে কিন্তু এই মানে যে পেয়ারার এই যে পেস্টটা একটু ভালো মানে ভাবে নাড়াচাড়া যাবে, কড়াতে লেগে যাবে না। আর এইভাবে নেড়ে চেড়ে কন্টিনিউ কিন্তু গ্যাসের ফ্লেম লোই রাখতে হবে, হাই ফ্লেমে করলে একদম পুড়ে যাবে। আর যেহেতু পেয়ারার মানে চিনিটা থেকে একটু জল বেরিয়েছে, তো সেই জন্য এখন দেখছো লিকুইড হয়ে গেছে, এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তো ভীষণই মানে একদমই অন্যরকম একটা রেসিপি। তো মিষ্টি হিসাবেও তোমরা খেতে পারো, বরফি হিসাবে, তো অনেক রকমভাবেই এই রেসিপি সাধারণত কিনতেও পাওয়া যাবে না, আর অবশ্যই বানিয়েই খেতে হবে। তো দেখো একদম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে একদম তৈরি করে নিচ্ছি, আর কালারটাও দেখো একদম লালচে চলে এসছে। তো আমি রেড কালারটা দিলাম, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য। আর এখন দেখো দিয়ে দিচ্ছি একটা গোটা লেবুর রস। তো লেবুর রসটা দিলে কি বলো তো, এটা ভালো থাকে অনেক দিন ধরে, আর একটু এর মধ্যে টক টক ভাবও চলে আসবে, খেতে বেশ আরও ভালো লাগবে। তো এটা কিন্তু স্টোর করে তোমরা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারো। আর এই দেখো নেড়ে চেড়ে একদমই কিন্তু এই লেবুটা দিয়েও বেশ কিছুক্ষণ একটু নেড়ে নেব। আর লেবুর রসটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। তো তাহলে কি বলো তো, ওই দানা টানা এগুলো কিন্তু একদমই মুখে গেলে ভালো লাগবে না। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা এখন এটাকে না একটা সেট করার জন্য আমি কিন্তু একটা প্লেটের মধ্যে আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম, আর এখন কিন্তু ওর মধ্যে সেট করতে দেবো। তো দেখো আমি পুরো এই পেয়ারার এই রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। আমি সুন্দর করে প্লেটে দেখো আমি ঢেলে নিয়েছি, আর এই চামচ যেহেতু খুব গরম 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 এটাকে একটু সেট করে নিতে হবে, আর তারপর কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু বরফিগুলো পিসগুলো কাটতে গেলে একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা হয়ে গেলে না কাটতে সুবিধা হবে, গরম গরম একদমই হবে না আর কি। তো দেখো এভাবে একটু উপরটা প্লেন করে নিলাম চামচ দিয়ে, আর এই দেখো রেডি হয়ে গেছে। আর এখনই খাওয়া যাবে, বাট এটা একটু শক্ত না হলে এগুলো কাটা যাবে না। তো দেখো আমি এটা ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে বার করে এখন দেখো আমি পিস পিস করে কেটে নেব আর কি। যে মানে তোমরা যেরকম শেপ দিতে পছন্দ করো আর কি, সেরকমই শেপ দিতে পারো। এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি সন্দেশের মতো আর কি। তো এটা অ্যাকচুয়ালি তোমরা পেয়ারার সন্দেশও বলতে পারো বা ক্যান্ডিও বলতে পারো। পেয়ারার ক্যান্ডি ভীষণ মজার খেতে, ভীষণ টেস্টি। তো অবশ্যই একবার ট্রাই করো। আর এই ধরনের রেসিপি আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। তো দেখো আমি কিন্তু এরকম 4 চৌকো করে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু মানে এক পিস খেলেই না জাস্ট অসাধারণ, আরও এক পিস খেতে ইচ্ছা করবে, এতটাই ভালো হয় বন্ধুরা। তো দেখো কেটে নিয়ে আরও একটা প্লেটে সুন্দর করে আমি তুলে নেব। আর দেখো তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ চৌকো চৌকো একদমই সন্দেশের পিসের মতো। আর বলতে পারো পেয়ারার সন্দেশ, যা খুশি নামে ডাকতে পারো, অসম্ভব মজার খেতে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই পেয়ারার রেসিপিটা কেমন লেগেছে। জাস্ট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তো সেই জন্য তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এই দুর্দান্ত টেস্টি রেসিপি। সচরাচর মানুষ চাইলেও কিন্তু এই রেসিপি পয়সা দিয়ে কিনতে পাবে না, তাই না, নিজেদেরকেই বানিয়ে খেতে হবে। তো বন্ধুরা আজকেই এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।